একটা সময় টেলিভিশন খুলে দেখা যেত বড় বড় সুপারস্টাররা টিভির সামনে এসে প্রচন্ড ফেনা তুলে সাবান নিয়ে মুখে মাখছেন, গায়ে মাখছেন এবং তার দরুন তিনি সুন্দরী হয়ে গেছেন, এমন একটা কনসেপ্ট ছিল এবং মানুষ প্রচন্ডভাবে বিশ্বাস করে সেই ধরনের সাবান কিনে মুখে মাখতেন। মুখে সাবান দেওয়াটা আমাদের খুব বেশি দূর অতীতের বিষয়ও নয়, আমরা প্রায়ই দেখতাম মুখে সাবান দিয়ে রূপচর্চা করা হতো। পরে আস্তে আস্তে দেখা গেল যে না, সাবানে অনেক ক্ষার থাকে, স্কিনের জন্য যেটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। যাদের ওয়েলি স্কিন তাদের ন্যাচারাল ওয়েলসটা শুষে নেয়, অ্যাকনি ব্রেকআউটসের সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। তো তখন সাবান সাবস্টিটিউট হলো ফেস ওয়াশ দিয়ে। পরে দেখা গেল আস্তে আস্তে ফেস ওয়াশটার আরো বিভিন্ন ভার্সন আসতে শুরু করলো, মাইল্ড ভার্সন, ক্লিনজার। বর্তমান সময় তো ডাবল ক্লিনজিং এর কথা নতুন করে আর বলার কিছু নাই। সো এই ধরনের মুখ ধোয়ার বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে 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 একটা জায়গায় এসে একটা বিউটি স্ট্যান্ডার্ড ফিক্স হলো যে হ্যাঁ, যে কোনো রূপচর্চার ক্ষেত্রে মুখটা ক্লিন করা বা ওয়াশ করা বা কি দিয়ে ওয়াশ করছে এই ব্যাপারটা খুবই ভাইটাল রোল প্লে করে। সো আজকে এই ফেস ক্লিন করার জন্য একটা সিঙ্গেল ব্র্যান্ড থেকে আমি কয়েকটা প্রোডাক্ট রিভিউ করে আপনাদের দেখাবো, যাতে করে যার যার স্কিন টাইপ বাজেট বুঝে বা প্রবলেম বুঝে কোনটা আপনি শিফট করবেন সেই ডিসিশনটা নিতে আপনাদের সুবিধা হয়। দিস ইজ সাজিয়া তন্নি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া, যেখানে বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট আপনারা পাবেন। অ্যান্ড টুডে উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আছেন তারা ইতিমধ্যেই জেনেছেন যে নিওজেন্স ব্র্যান্ড থেকে কয়েকটা প্রোডাক্ট আমি রিসেন্টলি আমার ফেস ক্লেন্সিং এর জন্য ব্যবহার করছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে নিওজেন্স ব্র্যান্ডের হাইলুরনিক অ্যাসিড সিরিজ এবং সিকা সিরিজ থেকে কালেক্ট করা। এখনো যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে কানেক্টেড নেই, প্লিজ বি কানেক্টেড, কারণ সেখানেও আমার লাইফস্টাইল আপডেটস, বিভিন্ন স্কিন কেয়ার রিলেটেড টিপস, ট্রিক্স, রিভিউজ আমি শেয়ার করে থাকি। ফরাসি সুন্দরীরা বা ফ্রান্সের মেয়েরা কিভাবে তাদের সৌন্দর্য চর্চা করে এটা নিয়ে আমার একটা বিশেষ ভিডিও আছে। সেখান থেকে আপনারা হয়তো অনেকেই জানেন যে তারা তাদের সৌন্দর্য চর্চায় মাইসেলার ওয়াটারটা খুব বেশি ব্যবহার করে। এর কারণ হচ্ছে মাইসেলার ওয়াটারের ফর্মুলেশনটা খুব লাইট থাকে এবং এটা খুব ইজিলি মেকআপ সহ অন্যান্য ময়লা ডার্ট স্কিন থেকে দূর করতে সক্ষম হয়। এবং স্কিন কেয়ার রুটিনের প্রথম স্টেপ হচ্ছে স্কিনটাকে আপনার ক্লিন এবং ক্লিয়ার করতে হবে। অনেক সময় ফেস ওয়াশ বা ক্লেন্সার দিয়ে পুরোপুরি মেকআপটা রিমুভ করা যায় না, বা খুব স্ট্রং যদি কোনো মাস্কারা, আইলাইনার বা ওয়াটারপ্রুফ কোনো প্রোডাক্ট ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডাবল ক্লেন্সিং এর প্রয়োজন হয়। এবং ডাবল ক্লেন্সিং এর প্রথম ধাপই হচ্ছে আপনি কোনো ফেশিয়াল ওয়েল অথবা মাইসেলার ওয়াটার দিয়ে প্রথমে ফেসটাকে ক্লিন করতে হবে, দেন ফেস ওয়াশ ইউজ করতে হবে। সো আমি প্রথম যে প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে নিওজেন্স ব্র্যান্ডের সিকা সিরিজের মাইসেলার ওয়াটার। এরকম একটা ঢাউস বটলে প্রোডাক্টটা পাবেন। অনেকখানি প্রোডাক্ট থাকে এটার মধ্যে, 300 ml এর একটা বটল। এই প্রোডাক্টের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে এইটায় মাত্র 9টা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, খুবই মিনিমালিস্ট ইনগ্রেডিয়েন্ট লিস্ট, এবং তার সাথে এটাতে আছে ভিটামিন B5। অর্থাৎ অনেক ধরনের মাইসেলার ওয়াটার থাকে যেগুলোতে অ্যালকোহল থাকে বা স্কিনকে খুব স্ট্রিপ আউট করে ফেলে, ড্রাই করে ফেলে, স্কিনের এসেনশিয়াল অয়েলসটা দূর করে ফেলে। সো এই প্রোডাক্টটার মধ্যে ভিটামিন B5টা ইনপুট করা হয়েছে এবং মাত্র 9টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে যেহেতু এটা তৈরি, এটা স্পেশালি ফর্মুলেশনটাই এমন সেন্সিটিভ স্কিনের মানুষরা ব্যবহার করতে পারবে এবং এটা ব্যবহারের সাথে সাথে ভিটামিন B5টা আপনার স্কিনকে এক ধরনের বুস্ট করবে, স্কিনটাকে হাইড্রেটেড অ্যান্ড পাল্পি দেখাতে সাহায্য করবে। এটা সেন্সিটিভ স্কিন, অ্যাকনি প্রোন স্কিনের মানুষ, সেন্সিটিভ স্কিনের মানুষ, নর্মাল ড্রাই কম্বিনেশন, এভরিওয়ান ক্যান ইউজ দিস। স্কিনকে ভীষণ সুদ এবং কাম করতে সাহায্য করবে, স্কিনটাকে ঠান্ডা করতে সাহায্য করবে। যখন মেকআপটা রিমুভ করবেন বা মুখটাকে পরিষ্কার করবেন, একই সাথে এক ধরনের সেন্সেশন পাবেন যে আপনার স্কিনটা ইরিটেশনটা কমছে, ঠান্ডা হচ্ছে। এটাতে 95% আছে ম্যাজিক অ্যাসোসাইড। এটা ব্যবহার করতে হবে স্কিন কেয়ারের একদম প্রথমে। আপনি যে কোনো একটা কটন প্যাডে নিয়ে এটা দিয়ে মেকআপ টেকআপ তুলে, অথবা কেউ যদি সানস্ক্রিনটাকে ডাবল ক্লেন্স করতে চান সেটা দিয়ে তুলা দিয়ে প্রথমে মুখটাকে মুছে ফেলতে হবে এবং এর বেস্ট ইফেক্ট পাওয়ার জন্য এরপর একটা ফেস ওয়াশ বা ক্লেন্সার দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। দ্যাটস ইট। আপনারা হয়তো অনেকেই জানেন নিওজেন্স হচ্ছে তাইওয়ানিজ একটি অ্যাওয়ার্ড উইনিং ব্র্যান্ড এবং এত ভালো ব্র্যান্ডের এত বড় একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অনলি 1750 টাকায়। প্রোডাক্ট পারচেজ লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। So let's check out the texture of Neogence CICA and B5 Micellar water. অরিজিনাল প্রোডাক্টের পিছনে এই ধরনের ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেটটা ক্লিয়ারলি মেনশনড থাকবে এবং প্যাকেটটা এই ধরনের একটা
পলি দিয়ে সিলড থাকে। 300 ml এর একটা প্রোডাক্ট, হিউজ প্রোডাক্ট থাকবে এটা। মাইসেলার ওয়াটার যেমন হয় তেমনই ভেরি ওয়াটারি রানি কনসিস্টেন্সি। এখন আমরা এটা চেক করব যে আদতে এটা আসলেই মেকআপ এবং লিপস্টিক অথবা মাস্কারার হেভি যেই প্রলেপ থাকে মেকআপ রিমুভারের জন্য আমরা যদি ব্যবহার করতে চাই, এটা আসলে কতটুকু কাজে দিবে। লেটস চেক ইট আউট। আমি ডিফারেন্ট ব্র্যান্ডের, বেশ ভালো ভালো ব্র্যান্ডের ওয়াটার রেজিস্ট্যান্ট অথবা নন ওয়াটার রেজিস্ট্যান্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমার হাতে অ্যাপ্লাই করে দেখবো আসলে কোনটা কতটুকু পরিমাণ এই প্রোডাক্টটা রিমুভ করতে পারে। নর্মালি মাইসেলার ওয়াটার যে কোনো অ্যাপ্লাই করে 5 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করতে হয়। 1 2 3 4 5। প্রথমবারে সে মোটামুটি সব মেকআপ রিমুভ করে নিয়ে আসছে। ডেফিনেটলি যারা মেকআপ টেকআপ করো রেগুলার অথবা একটা লাইট ওয়েট মাইসেলার ওয়াটার খুঁজছো, যেহেতু মেকআপকে এত ভালোভাবে রিমুভ করতে পারছে, ডেফিনেটলি ইটস গোনা রিমুভ অল দ্য ডার্টস ফ্রম ইউর ফেস। এরপরের স্টেপ হচ্ছে ক্লেনজার বা ফেস ওয়াশ। আমরা সবসময় ক্লেনজার এবং ফেস ওয়াশকে একই মনে করি, বাট অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ থিন লাইন বিটুইন দিস টু। ফেস ওয়াশের ফর্মুলেশনটা নর্মালি ক্লেনজারের থেকে একটু স্ট্রং হয়, অর্থাৎ বাইরে থেকে এসে আপনি যদি মেকআপ টেকআপ নর্মাল যেটা করেন ফাউন্ডেশন ছাড়া বা নর্মাল মেকআপ তোলার জন্য আপনি ডিরেক্ট ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, বাট ক্লেনজারটা হচ্ছে এর থেকে একটু মাইল্ড ভার্সন। যাদের স্কিন খুব সেন্সিটিভ, বেশি হার্শ কোনো কিছু ব্যবহার করতে চাচ্ছেন না, স্ট্রং কিছু ব্যবহার করতে চাচ্ছেন না, ডেইলি মেকআপ করেন না, বাসাতে থাকেন বা নর্মাল সানস্ক্রিন ব্যবহার করেন, অন্য কোনো মেকআপ ব্যবহার করেন না, সকাল সন্ধ্যায় আপনি মুখ ক্লিন করার জন্য কিছু ব্যবহার করতে চাচ্ছেন, দে ক্যান গো ফর ক্লেনজার। বাট দিনে যদি একবার ফেসটাকে ওয়াশ করেন বা স্ট্রংলি আপনি ওয়াশ করতে চান, পোরসের একদম ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে চান, গো ফর দ্য ফেস ওয়াশ। সো এটা হচ্ছে দুইটার ফর্মুলেশন ওয়াইজ এবং কাজের ক্ষেত্রে ক্লেনজার এবং ফেস ওয়াশের ভিতরে এই থিন লাইনটা আছে। সো আমি এখন নিওজেন্স ব্র্যান্ড থেকেই দুইটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে নিওজেন্স হাইড্রেটিং ফেশিয়াল ওয়াশ, আরেকটা হচ্ছে নিওজেন্স হাইড্রেটিং জেন্টাল ক্লেন্সিং মুস উইথ হাইলুরনিক অ্যাসিড। দুইটা প্রোডাক্টেই আছে হাইলুরনিক অ্যাসিড মেইন ইনগ্রেডিয়েন্ট। এটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিডের সিরিজ, যেটা স্কিনকে ক্লিয়ার করবে কিন্তু ডিহাইড্রেটেড করবে না, স্ট্রিপ আউট করবে না, স্কিনকে ক্লিয়ার করবে এবং একটা হাইড্রেশন দিবে। অনেকের একটা কমন কনসার্ন থাকে যে আপু ফেস ওয়াশের সময় যদি স্কিনটা বেশি স্ট্রিপ আউট হয় সমস্যা কি? এরপরে তো আমরা টোনার অথবা সিরাম অ্যাপ্লাই করছি। আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নাই, বাট সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমাদের স্কিনে মাইক্রোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে, যেটা স্কিনের ওয়াটার রিটেনশনটাকে বা স্কিনের ময়েশ্চারটাকে লক করতে সাহায্য করে। আমরা যদি এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করি যেটাতে বেশ হার্শ কেমিক্যাল আছে, যেটা স্কিনকে স্ট্রিপ আউট করে ফেলে, স্কিনের মাইক্রোবিয়ামসটাকে ইমব্যালেন্সড করে ফেলে, স্কিনের এসেনশিয়াল যে ওয়েলসটা, ন্যাচারাল ওয়েল প্রোডাকশনটা থাকে সেইটাকে দূর করে ফেলে, তাহলে কিন্তু আমাদের মাইক্রোবিয়ামের ইমব্যালেন্সের কারণে আমাদের স্কিন ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের স্কিনে বয়সের ছাপটা দ্রুত চলে আসবে। ইভেন মাইক্রোবিয়ামের ইমব্যালেন্সের কারণে অন্য প্রোডাক্ট যেগুলো আসলে অনেক হাইড্রেটিং, সেটা আপনার স্কিনে কিন্তু ধরে রাখতে পারবে না। অনেক হাইড্রেটিং ভালো প্রোডাক্ট ব্যবহার করলেন, স্কিন যদি অ্যাবজর্ব করতে না পারে, রিটেইন করতে না পারে, ধরে রাখতে না পারে, অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। এই কারণেই ডার্মাটোলজিস্টরা সবসময় সাজেস্ট করেন যে জেন্টাল ফর্মুলেশনের ক্লেনজিং ফোম অথবা মুস অথবা ফেস ওয়াশ ব্যবহার করার জন্য। এত কথা বললাম এই কারণে যে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল নিওজেন্স ব্র্যান্ডের এই যে হাইলুরনিক অ্যাসিডের ফেশিয়াল ওয়াশটা, এই ফেস ওয়াশটা আপনার স্কিনকে ডিপলি ক্লিন করবে কিন্তু ডাবল লেয়ারের হাইড্রেশন দিবে, কারণ এতে একটা ট্রেডমার্কড ইনগ্রিডিয়েন্ট আছে নিওজেন্সের, যার নাম হচ্ছে টর্নারে। সো টর্নার এবং হাইলুরনিক অ্যাসিড মিলে এটাকে ডাবল লেয়ার্ড হাইড্রেশন আপনার স্কিনকে প্রোভাইড করবে। আর যেহেতু এটা ময়েশ্চারকে রিটেইন করতে পারে, স্কিনকে স্ট্রিপ আউট করে না, এটা অল স্কিন টাইপের মানুষ ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে একটু ক্রিমি ফর্মুলেশন। ব্যবহার বিধি খুবই সিম্পল, হাতে নিয়ে পানি দিয়ে সুন্দর করে ফেনা তুলে মুখটাকে দিবেন, মুখে ম্যাসাজ করে সুন্দর করে ক্লিন আউট করে ফেলবেন, পানি দিয়ে ধুয়ে ফেলবেন, দ্যাটস ইট। নর্মালি ফেস ওয়াশ আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে। হাইলুরনিক অ্যাসিড সিরিজের ভিতরে এই মুসটা আমার খুবই সুন্দর লাগছে। এর বটল মানে প্যাকেজিংটা তো খুবই নাইস, পাম্প সিস্টেমের এইরকম একটা বটলের মধ্যে আসবে, মানে দেখতে মনে হবে হালকা ব্লুইশ কালারের কিছু একটা আছে ভিতরে, বাট আপনি যখন হাতে নেবেন পুরাই ফোম, মানে পুরাই একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। এটা ব্যবহার করেও খুবই আরাম পাবেন, মনে হবে একদম জেন্টাল ইয়ারি কিছু একটা দিচ্ছেন, মানে মুখে কিছু একটা মানে দেওয়া হয়েছে এই ধরনের কোনো কিছু মনে হবে না, খুবই থিন ফাইনি ইয়ারি সর্ট অফ ফোম।
ভেরি ভেরি জেন্টল টু ইউজ, মানে খুবই অসাম একটা প্রোডাক্ট। এই ফোমটার নাম দেওয়াই হয়েছে মাইক্রোফোম, নন ইরিটেটিং, সেন্সিটিভ স্কিনের মানুষের জন্য খুবই ভালো, ভীষণ মাইল্ড ফর্মুলেশনের একটা প্রোডাক্ট। ফেস ওয়াশের মতোই সেম ওয়েতেই এটা ব্যবহার করতে হবে। হাতে নিয়ে একটু ফেনা, এমনিতেই ফেনা ফেনা অবস্থায় আসবে, মুখটা ভিজিয়ে সুন্দর করে সার্কুলার মুভমেন্টে মুখে অ্যাপ্লাই করে ওয়াশ আউট করে ফেলতে হবে। দুইটাই ইন্টারন্যাশনালি খুবই রিনাউন্ড ব্র্যান্ড, হাই এন্ড ব্র্যান্ড। যারা প্রোডাক্টের পিছনে, নিজের স্কিনের পিছনে একটু ইনভেস্ট করতে চাচ্ছেন, দে আর গনা লাভ দিস। প্রোডাক্টের কোয়ান্টিটিও কিন্তু অনেক। তার ভিতরে ফেশিয়াল ওয়াশের এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 1890 টাকা, আর এই অস্থির প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 2100 টাকা। বাজেট, স্কিন টাইপ এবং প্রেফারেন্স অনুযায়ী যে কোনোটাই আপনারা পারচেস করতে পারেন। আফটার ইউজিং দিস ইউ উইল থ্যাঙ্ক মি লেটার ফর শিওর। ভেরি ভেরি নাইস প্রোডাক্টস, আই মাস্ট সে। প্রোডাক্ট পারচেস লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, ইউ শুড চেক ইট আউট। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেহেতু নিওজেন্স ব্র্যান্ডের হাইলুরনিক অ্যাসিড সিরিজটা নিয়ে কথা বলছি এবং দিস ইজ ভেরি ভেরি পপুলার প্রোডাক্ট লাইন অফ নিওজেন্স, আমি সেখানকার আরেকটা প্রোডাক্টের কথা মেনশন না করেই পারছি না। সেটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিডের এই যে টোনারটা দেখতে পাচ্ছেন, খুবই উন্নত মানের প্লাস্টিক্স কন্টেইনার এটা ব্যবহার করেছে। মানে প্যাকেজিংয়ের কথা বলতে গেলে খুবই দুর্দান্ত প্যাকেজিং। 150 ml এর একটা টোনার নাম, বাট আমার কাছে সর্ট অফ এসেন্সের মতোই লাগছে এদের ফর্মুলেশনটা। আ বিট থিক লাইক এসেন্স যেমন যারা এসেন্স ব্যবহার করেছেন, কোরিয়ান বিভিন্ন এসেন্সগুলোর আমি রিভিউ দিয়েছি, আপনারা চেক করে দেখতে পারেন। স্কিনের খুব ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করার এটার ক্ষমতা আছে। এবং হাইলুরনিক অ্যাসিডের কাজ হচ্ছে এনভায়রনমেন্ট থেকে পানিকে টেনে নিয়ে আসা আপনার স্কিনের। এক ফোঁটা হাইলুরনিক অ্যাসিড এর থেকে 1000 গুণ বেশি পানি আপনার স্কিনে ধরে রাখতে সক্ষম হয়। সো যারা এন্টি এজিং একটা প্রোডাক্ট লাইন খুঁজছেন বা চাচ্ছেন যে বয়সের আগে যে প্রিম্যাচিউর এজিং চলে আসে আমাদের স্কিনে ডিহাইড্রেশনের কারণে, সেই ধরনের সমস্যাগুলো প্রিভেন্ট করতে চাচ্ছেন, ইউ উইল লাভ দিস টোনার। ফর্মুলেশনটা খুবই খুবই জেন্টল, স্কিনের ময়েশ্চার ব্যারিয়ারটাকে সাংঘাতিকভাবে রিটেইন করতে সাহায্য করবে, কারণ এতে আছে আমার মোস্ট ফেভারিট একটা ইনগ্রেডিয়েন্ট, সিরামাইড অ্যান্ড ব্লু অ্যালগি। যাদের ড্যামেজ স্কিন তারা বিশেষভাবে নোট নেন, বা স্কিন ব্যারিয়ার যারা ভালো করতে চাচ্ছেন তাদের জন্য সিরামাইড অনবদ্য। এবং এখানে যে ওয়াটারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্পেশালি ফর্মুলেটেড একটা সি ওয়াটার, যেটা ময়েশ্চারকে লক করতে খুবই ভালো কাজ করে। মানে একই সাথে লং টাইম হাইড্রেশন, ময়েশ্চার রিটেনশন, স্কিন ব্যারিয়ারকে ভালো করা, স্কিনের হাইড্রেশনটাকে বজায় রাখা, এই সবগুলো কাজ করতে সিদ্ধ হস্ত এই টোনারটা। সব ধরনের স্কিনের মানুষ এটা ব্যবহার করতে পারবেন, ইভেন অ্যাকনি প্রোন সেন্সিটিভ স্কিনের মানুষ ক্যান গো ফর দ্যাট। আর ড্রাই স্কিনের মানুষের জন্য ইট উড বি আ হোলি গ্রেইল। মানে প্রপার অ্যামাউন্ট অফ প্রোডাক্ট হাতে নিয়ে সুন্দর করে মুখে ড্যাব 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 করে বসায় দিতে হবে, অথবা আপনারা চাইলে এটা কটন প্যাডে নিয়েও মুখটা মুছে ফেলতে পারেন। আফটার ক্লেন্সিং ইমিডিয়েটলি এই টোনারটা অ্যাপ্লাই করতে হবে। ইভেন এই টোনারটা যদি কেউ অ্যাপ্লাই করেন যার স্কিনে শুধুমাত্র হাইড্রেশন প্রয়োজন, সেই ধরনের স্কিন, অথবা ডিহাইড্রেটেড স্কিন, একটু প্যাচি স্কিন, ফ্লেকি স্কিন, মানে স্কিন ব্যারিয়ার নিয়ে যারা চিন্তিত বা লেয়ারটাকে ঠিক করতে চাচ্ছেন, স্কিনের ওয়াটার রাখতে চাচ্ছেন, তাদের জন্য বলছি। এর ভিতরে 100 এই টোনারের প্রাইস হচ্ছে 2400 টাকা। সো নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমি জানি এখন প্রচুর কমেন্ট আসবে, আপু বাজেট ফ্রেন্ডলি কিছু দেখাও, কম রেঞ্জের মধ্যে কিছু দেখাও। সেই আপুদের জন্য বলতে চাই যে আমি কিন্তু বিভিন্ন রেঞ্জের প্রোডাক্টই আমার চ্যানেলে পোস্ট করি, রিভিউ দিই। সো এমন অনেক আপুরা আছে যাদের ভালো বাজেট আছে, হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চান, বাট বুঝতে পারছে না যে তারা আসলে কোথায় ইনভেস্ট করবে। আমার কথা হচ্ছে কি যে পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের রিভিউজ আপনারা অনলাইনে পাবেন। মোস্ট ইম্পর্টেন্টলি প্রোডাক্টগুলো নিয়ে আপনারা চাইলে নিজেরাও একটু হোমওয়ার্ক করতে পারেন, ঘাটাঘাটি করতে পারেন, তাহলে দেখতে পারবেন যে তাইওয়ান সহ ওয়ার্ল্ড ওয়াইড কি পরিমাণ পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে নিওজেন্স। তাইওয়ানিজ প্রোডাক্ট যেহেতু আমাদের মার্কেটে নতুন, সেহেতু এই সম্বন্ধে আইডিয়া আমাদের কিন্তু ওইভাবে নাই। ইভেন আমিও প্রোডাক্টগুলো রিভিউ করার আগে যে খুব বেশি তাইওয়ানিজ প্রোডাক্ট ব্যবহার করেছি, ব্যাপারটা এরকম একদমই না। কিন্তু তারপরে ব্যবহার করার পরে আমি দেখলাম যে আসলে নিওজেন্স ব্র্যান্ডের যে সব প্রোডাক্টই আমাকে 100% স্যুট করেছে বা ভালো লেগেছে, ব্যাপারটা তা না। বাট ওদের যে হাইলুরনিক অ্যাসিডের সিরিজটা আছে, সিকার যে সিরিজগুলো আছে, আমি আগেও রিভিউ করেছি, ফর্মুলেশনটা এত নাইস অ্যান্ড সফট যে কোনো মানুষের স্কিনের জন্য, যারা মানে টেনশনে থাকেন যে কোনটা ব্যবহার করলে রিয়াকশন আসতে পারে, প্রোডাক্টগুলোর কোনো রিয়াকশন আসে না। মানে প্রোডাক্টগুলো খুব নাইসলি ওয়ার্ক করতে পারে, স্কিনের একটা মানে
নেয়ার যে ক্ষমতাটা, ওই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা নিওজেন্স ব্র্যান্ডের সাথে মানে খুবই নাইসলি যায়। তো এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, ডেফিনেটলি আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। প্রোডাক্টগুলোর অথেন্টিক ডিলার বর্তমান বাংলাদেশে একজনই, সেটা হচ্ছে বিউটি ফর মি। শপটার অ্যাড্রেস, লিঙ্ক আমার সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, ওইখান থেকে চাইলে আপনারা চেক করে জেনে নিতে পারেন। আর পারচেজ লিঙ্কগুলোও আমি ইনকর্পোরেট করে দিব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সো কেমন লাগলো আজকের ভিডিও লিখে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।